আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়াপুরা? একটি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে। এই ভিডিওটি শেষ হওয়ার আগে তোমাদের বাংলা বানানের নিয়মে বই শেষ হয়ে যাবে, কারণ আজকে তোমরা শিখবে এইচএসসি পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি বাংলা বানানের নিয়মের রুলস। তো দেখি আমরা কোন 7টি রুলস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসে। দেখি, প্রথম রুলসটি হলো ভাষা বা জাতির ক্ষেত্রে সব সময়ের ক্ষেত্রে কি হবে? সব সময় রস্বীকার হবে, রস্বীকার হবে, রস্বীকার হবে। যেমন যেমন ইংরেজি, ইংরেজি, বাঙালি, বাঙালি। কিন্তু ব্যতিক্রম 3টি দেশ আছে, যে 3টি দেশে সব সময় দীর্ঘিকার হবে। চীন, 3টি দেশের ক্ষেত্রে চীন, মালদ্বীপ, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই 3টি দেশ একটু ব্যতিক্রম, এই 3টি দেশের ক্ষেত্রে সব সময় দীর্ঘিকার হবে, দীর্ঘিকার হবে। যেমন দেখো, চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এই 3টি রাষ্ট্রের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এদের ক্ষেত্রে সবসময় দীর্ঘিকার হবে, দীর্ঘিকার হবে। সো ভাইফোরা, আমরা টপ 7টি রুলস এর মধ্যে একটি রুলস শিখলাম সহজভাবে। এখন আমরা দ্বিতীয় রুলসটি শিখবো। দেখো, পদের শেষে, পদের শেষে যদি কি থাকে? জিবি থাকে, জিবি, জিবি থাকে, তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। দেখো, পদের শেষে যদি জিবি থাকে তাহলে দীর্ঘিকার হবে। দেখো, যেমন দেখো, চাকরিজীবী, চাকরিজীবী, পেশা, পেশাজীবী, শ্রমজীবী, শ্রমজীবী। সো পদের শেষে যদি জীবী থাকে তাহলে সব সময় দীর্ঘিকার হবে। যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, শ্রমিকজীবী, এরকম অনেক আছে। যে কোনো শব্দে জীবী থাকলেই সেটা আমার দীর্ঘিকার হবে। সো ভাই, আমরা 2 নম্বর রুলসটি দেখলাম, এখন আমরা দেখবো 3 নম্বর রুলসটি। 3 নম্বর রুলসটি হলো পদের শেষে, পদের শেষে, পদের শেষে যদি আলী, অঞ্জলি, আলী, অঞ্জলি, আলী, অঞ্জলি, আবুলি, বলি থাকে, তাহলে সবসময় কি হবে ভাইপুরা? রস্বীকার হবে। তাহলে সবসময় রস্বীকার হবে ভাইপুরা। 3 নম্বর রুলসটি হলো, দেখো, পদের শেষে যদি আলী, অঞ্জলি, আবুলি, বলি থাকে সব সময় রস্বীকার হবে। যেমন দেখো, যেমন এক্সাম্পল হিসেবে দেখো, কার্যাবলী, কার্যাবলী, কার্যাবলী। তারপরে দেখো নিয়মাবলী, 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 নিয়মাবলী। তারপর দেখো গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। ঠিক আছে ভাইফোরা, তাহলে আমরা 3 নম্বর রুলসটি দেখলাম। এখন আমরা 4 নম্বর রুলসটি দেখবো। ভাইফোরা, 4 নম্বর নিয়মটি দেখো, 4 নম্বর রুলসটি দেখো। বিদেশি শব্দে, ভাইফোরা, বিদেশি শব্দে সবসময় মনে রাখবেন এটা ভুল, এটা ভুল বানান। বিদেশি শব্দে সবসময় মনে রাখবেন যে এটা ভুল বানান। সবসময় আমাদের অ্যান্সার করতে হবে কিভাবে? এই শর্ত, মূর্ধন্য শর্ত যুক্ত হবে না, সেটা হবে দন্ত সহ যুক্ত ট। এটা কারেক্ট, ঠিক আছে ভাইফোরা, এটা হবে। যেমন দেখেন মাস্টারি, মাস্টারি। তারপর দেখেন ডাস্টার, ডাস্টার, পোস্ট, পোস্ট, এগুলা। ঠিক আছে ভাইফোরা, কি বলছি ভাইফোরা? বিদেশি শব্দে সবসময় এই বানানটা ভুল হবে। এটা আমরা অনেকে দিয়ে ফেলি, ঠিক আছে? মূর্ধন্য সহযুক্ত ট, এটা হবে না, সবসময় দন্ত সহযুক্ত ট হবে, এটা কারেক্ট, ঠিক আছে ভাইফোরা? যেমন দেখেন মাস্টারি, ডাস্টার, পোস্ট, পোস্ট মাস্টার, তারপর হলো অনেক আছে, অনেক বানান, ঠিক আছে ভাইফোরা। 5 নম্বর রুলসটি হলো, দেখেন 5 নম্বর নিয়মটি হলো পদের শেষে, পদের শেষে যদি, পদের শেষে এই যে আমরা অনেকে এই বানানটা লিখি গ্রস্ত, কিন্তু সঠিক বানানটা হবে এটা ভুল বানান, এটা হবে ভাইফোরা। যেমন দেখেন এক্সাম্পল হিসেবে দেখেন, যেমন বাধাগ্রস্ত, কারেক্ট বানান এটা, ঠিক আছে? বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত,
এটা হবে, এই বানানটা হবে না ভাইফোরা, এই বানানটা কারেক্ট। ঠিক আছে ভাইফোরা, পদের শেষে এই যে আমরা এমন বাধাগ্রস্ত এরকম লিখবে সেটা ভুল হবে, আমাদেরকে লিখতে হবে বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, এরকম আরো ওয়ার্ড আছে, সবসময় এটা দিয়ে আনসার করতে হবে। সো ভাইফোরা 6 নম্বর রুলসটি হলো, দেখেন 6 নম্বর রুলসটি হলো কোন আনন্দ বা ব্যথা দান কর্মে রস্বীকার হবে, রস্বীকার হবে, রস্বীকার হবে। যেমন ভাইফোরা দেখেন এক্সাম্পল হিসাবে মস্কারি, মস্কারি, ফাজলামি, পাগলামি, পাগলামি, ফাজলামি, ইত্রামি, বাতরামি, এইসব শব্দে সবসময় রস্বীকার হবে। কি বলছি? কোনো আনন্দ বা ব্যথাদান কর্মে সবসময় রস্বীকার হবে। যেমন মস্কারি, পাগলামি, ফাজলামি, ইত্রামি, বাতরামি, এই সকল শব্দে সবসময় কি হবে ভাইফোরা? রস্বীকার হবে। ভাইফোরা আপনাদেরকে আমি 6টি রুলস দিয়েছি, সবচেয়ে বেশি যে 6টি রুলস থেকে পরীক্ষাতে এসে থাকে সেই 6টি রুলসই আপনাদেরকে আমি দিয়েছি, এবং আপনারা এই 6টি রুলস নোট করে সুন্দর করে মুখস্থ করে লইলে ইনশাআল্লাহ আপনারা এই 6টি রুলস থেকে বাংলা বানানের নিয়ম নিয়ে বানান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। সো ভাইফোরা আজকে এই পর্যন্তই। নেক্সট